তো আজকের লেকচারে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো, যে লাইব্রেরিটা সম্পর্কে জানবো, সেটা হলো প্যান্ডাস। তো প্যান্ডাস খুবই গুরুত্বপূর্ণ একটা লাইব্রেরি। আমরা যখন পাইথনে ইউজ করে থাকি, আমরা এটা আসলে ডাটাকে ম্যানিপুলেট করার জন্য বা ডেটা অ্যানালাইসিসের জন্য ব্যবহার করে থাকি। তো পান্ডাস লাইব্রেরিটা আমরা কোনো ডেটাকে যখন আমরা লোড করি, ওই ডেটাকে যখন আমরা ম্যানিপুলেট করি, ওই ডেটাকে অ্যানালাইসিস করার জন্য এই ডেটা ফ্রেমটা খুবই ইম্পর্টেন্ট। তো পান্ডা লাইব্রেরিটা আমরা কোডের মাধ্যমে জানার চেষ্টা করব যে কিভাবে আমরা এটা ইউজ করতে পারি, কিভাবে আমরা ডেটাকে প্যান্ডা লাইব্রেরির মাধ্যমে লোড করতে পারি। তো প্রথমে আমরা যে কোডটা দেখতেছি, সে কোডে আমরা দেখতেছি একটা ওয়ান ডাইমেনশনাল ডেটা আছে, যেটাকে আমরা পিডি, পান্ডাকে আমরা যখন ইনপুট করি তখন সেটাকে আমরা পান্ডাসকে এসপিডি ইম্পোর্ট করি। তো তাই এখানে আমরা পিডি ইউজ করছি। তো পিডি যেহেতু একটা ওয়ান ডাইমেনশনাল ডেটা, তাই এটাকে আমরা যে বলতে পারি যে এটা কেপেবল অফ হোল্ডিং মানে এনি ডেটা টাইপ, আর সেটা হলো সিরিজ। সিরিজ যে অংশটা আমরা ইউজ করতেছি, সেই সিরিজ অংশটা আসলে আমরা বলতে পারি যে একটা ওয়ান ডাইমেনশনাল লেভেল ডেটা, সেটা এনি টাইপ অফ ডেটা হইতে পারে, সেটাকে হোল্ড করার জন্য আমরা সিরিজটা ব্যবহার করতে পারি। আর সেটার মধ্যে আমরা ইন্ডেক্সিংটা কেমন হবে সেই ডাটাটা এটা করা হয়েছে। যেমন এখানে ডাটা হলো আমার 10, 20, 30, 40, আর সেটার ইন্ডেক্সিংটা এবিসি দ্বারা ইন্ডেক্সিং করা হয়েছে। আর এটা এমনভাবে লোড করা হয় বা এমনভাবে ডেটাটাকে স্টোর করা হয় পেন্ডাতে, যে এটা আসলে অনেকটা স্প্রেডশিটের কথা যদি আমরা বলি, স্প্রেডশিটের যে আমাদের কলাম যেটা হয়, সে কলামের সিমিলারিটি এটাকে আমরা বলতে পারি। তো এটাকে যদি এখন আমরা একটু রান করি, তো আমরা দেখতে পারবো যে এ বি সি ডি এই কলামের আন্ডারে আমাদের এই ডেটাটাকে লোড করানো হয়েছে। ওকে, তো নেক্সট আমরা যদি বলি, সেইটা আমরা দেখতেছি একটা টু টু ডাইমেনশনাল ডেটা, আর এখানে একটা ডেটা ফ্রেম দেখতেছি। আচ্ছা, এতটুকুর কথা যদি বলি, যে এতটুকু আমরা যদি নেওয়ার ট্রাই করি, তাহলে আমরা বলতে পারবো যে এটাকে আমরা পাইথনের একটা ডিকশনারির মধ্যে ফেলাইতে পারি। পাইথনের ডিকশনারিতে আমরা এই ধরনের ভ্যারিয়েবল আমরা এভাবে লোড করতে পারি। তো এই ডিকশনারির ভিতরে যে ডেটাটা, সেটা আমরা ডেটার মধ্যে রাখছি। তো যেহেতু আমরা বলতেছি যে এটা একটা টু ডাইমেনশনাল লেভেল ডেটা, আর এটার স্ট্রাকচারও অনেকটা কলামের মতোই, আর এই ডেটাটাকে একটা ডেটাবেসের আমরা একটা টেবিলের সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। আগেরটা যেমন আমরা একটা কলাম ওয়াইজ জিতছে, যেহেতু এটা একটা টু ডাইমেনশনাল ডেটা, তাই এটাকে আমরা একটা টেবিলের মাধ্যমে বলতে পারি। আর ওয়ান ডাইমেনশনালে আমরা দেখতেছি যে পিডিটাকে আমরা যখন ডেটা ফ্রেমটাকে লোড করি, তখন আমরা সিরিজ শব্দটা ইউজ করতে পারি, করে থাকি সিরিজ। আর যখন আমরা টু ডাইমেনশনাল ডেটাটা লোড করতেছি পাইথনে, তখন পিডি ডেটা ফ্রেমের ভিতরে আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হলো ডেটা ফ্রেম। তো এটার মাধ্যমে ডেটা ফ্রেমের ভিতরে আমরা ডেটাটাকে লোড করতেছি। আর এখন যদি আমরা সেটাকে একটু রান করি, তাহলে আমরা দেখব যে এটা একটা টেবিল ডেটার মধ্যে চলে আসছে। এখন আমরা যে জিনিসটা দেখব, সেটা হলো আমরা একটা ফুল ডেটা সেটকে কিভাবে লোড করতে পারি। তো আমরা যদি বলি যে আমাদের একটা ডেটা সেট আছে, টাইটানিকের ডেটা সেট, যেটা হলো আমরা সিএসবি টাইটানিক ডেটা সেট। তো টাইটানিক ডেটা সেট সবাই মোটামুটি ইউজ করে থাকি। তো আমরা যদি এখন একটু টাইটানিক ডেটা সেটটাকে লোড করার ট্রাই করি, তখন আমি দেখব লোড করার জন্য যেহেতু আমাদের একটা সিএসবি ফাইল, তো আমরা সবসময় সিএসবি কে লোড করতে আমরা এইভাবে ইউজ করব সিএসবি রিড সিএসবি। এটা ইউজ করলে সেটা পান্ডাসের ডেটা ফ্রেমের ভিতর লোড হয়ে যাবে। আর এখানে আমাদের প্রিন্ট ডট ডিএফ হেড, আমরা হেডের কিছু রো দেখব, তাই এটা ইউজ করা হয়েছে। এটা যদি এখন আমরা একটু রান করি, তাহলে আমরা রান করলে দেখতে পারবো যে পুরো ডেটা সেটটা আমাদের লোড হয়ে গেছে। ওকে, তো এখানে মেবি জিনিসটা এতটা ভালোভাবে ভিজিবল হইতেছে না। যদি আমরা একটু ট্যাবুলার আকারে দেখি, তাহলে মেবি একটু বুঝতে ইজি হবে। তো আমি একটু ট্যাবুলারের কোডটা একটু লিখি, যে ট্যাবুলার ফরম্যাট। তো ট্যাবুলার ফরম্যাটের জন্য প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, ফ্রম ট্যাবুলেট ইম্পোর্ট করতে হবে আমাদের ট্যাবুলেট। দেন এখন আমরা প্রিন্ট করব
ট্যাবুলেট। আমরা যেহেতু ডিফ এর ভিতরে আমাদের ডেটা সেটটা লোড করছি, তাই ডিএফ হেড কমা দিয়ে আমরা হেডার দিব। হেডার্সের ভিতরে আমরা ইউজ করব কিস এন্ড টেবিল এফএমটি, যেটা আমরা ইউজ করব প্রিটি। ওকে, এখন যদি আমরা একটু রান করি এটা, ওকে, তো আগের থেকে এটা একটু ভালোভাবে ভিজিবল হইতেছে। তো এখন আমরা ডেটা সেটটা ভালোভাবে দেখতে পারবো। তো আমরা দেখতে পারতেছি ডেটা সেটে আমাদের প্যাসেঞ্জার আইডি আছে, কিছু সার্ভাইভ, কতজন প্যাসেঞ্জার সার্ভাইভ করছে, প্যাসেঞ্জার ক্লাস আছে, প্যাসেঞ্জারের নেম আছে, তাদের জেন্ডার আছে, এইজ আছে, এভাবে বাকি জিনিসগুলো আছে। তো এখন আমরা একটু ডেটা সম্পর্কে একটু যদি জানি, আসলে ডেটার ভিতরে কি কি আছে, আমরা একটু df ডট ডেসক্রাইব, আমরা df ডট ডেসক্রাইবটা একটু দেখলাম যে ডেটাতে আসলে ডেসক্রাইবটা দেখলাম যে কোন কোন ক্লাসে কেমন। আচ্ছা, একটু ইনফরমেশন গুলো একটু দেখি। ওকে, আমরা একটু ডেটার ইনফরমেশন গুলো দেখতেছি, কোনটা নাল আছে, কোনটা নাল ভ্যালু নাই, বা কি আসে বিষয়। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব, আমাদের মেইন ফোকাস হবে ডেটাটাকে আমাদের ক্লিন করা। তো এখন আমরা ডেটাটা ক্লিন করব। ক্লিনিং ডেটা। ওকে, তো ক্লিনিং ডেটার জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো যে আমাদের কি কোনো মিসিং ভ্যালু আছে কিনা। তো মিসিং ভ্যালুটা থাকার জন্য ওইটা চেক করা উচিত যে আসলে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। তো এটার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা প্রিন্ট ইউজ করব, তারপরে ডিএফ ডাটা ফ্রেমের মধ্যে চেক করব যে ইজ নাল, এখানে কি কোনো নাল ভ্যালু আছে। ওকে, তো আমরা দেখতেছি যে কোথায় কি সমস্যা আছে। এখন আমরা যে জিনিসটা করব, যে এখানে আমরা দেখতেছি যে আমাদের এইচ কলামে যেটা দেখতেছি যে অনেকগুলা মিসিং ভ্যালু আছে। তো এই জিনিসটাকে আমরা এখন একটু সলভ করার চেষ্টা করব, যে এইচ কলামের যে মিসিং ভ্যালুগুলো আছে আমরা এটাকে ট্রাই করব যে মিসিং ভ্যালু আমরা অনেকভাবে হ্যান্ডেল করতে পারি। আমরা ওইটাকে ড্রপ করে দিতে পারি, যে কলামটা আছে ওই মিসিং ভ্যালুটা, আবার ওইটাকে ফিল করতে পারি। এখন ফিলের জন্য আমরা বিভিন্ন ওয়ে ট্রাই করতে পারি। আমরা ফিল করার জন্য ওই কলামের অ্যাভারেজটা ইউজ করতে পারি, বা ওইটার মিডিয়ান ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে আমি যেটা করব যে মিসিং ভ্যালুটাকে মিডিয়ান করে দিব। তো এটার জন্য আমি যেটা করব, ডিএফ, যেহেতু আমরা এইচ কলামটার জন্য করব, এইচ ডট ফিল, ফিল না, ডিএফ এইচ ডট মিডিয়ান ডট in place equal to true। ওকে, df in place to h median, সরি এখানে। এখন যদি আমরা এটাকে রান করি, ওকে, এখন আমাদের নেক্সট কাজ হবে যে আমাদের যে বাকি যে কলামগুলো ছিল যেটা মিসিং ভ্যালু ছিল, যেমন আমরা দেখতেছি যে কেভিন ছিল, ঠিক আছে, তো আমরা ট্রাই করব এইটাকে আমরা একটু ড্রপ করে দিতে। তো আমরা এখন এটা ড্রপ করে দিব, যে কারণ আমাদের নেক্সট আমরা এই কলামটা এত বেশি ইউজ করব না, তাই আমরা এটাকে ড্রপ করে দিব। তো ড্রপ
কলাম, সেটা হবে আমাদের কেবিন। ইন প্লেস ট্রু। df dot drop now in place equal to true. ওকে, ডান। এখন ওকে, এখন যদি আমরা একটু রান করি, সরি এখানে একটু এরর আসতেছে। এটার জন্য আমাদের আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা রাখতে হবে। এখন যদি রান করি, ওকে, তো আমরা দেখতে পারবো যে আমাদের এই 3টা কলামের জন্য এই ভ্যালুগুলো চলে আসছে। এখন আমি যদি একটা কন্ডিশন দিই যে এজ যেটা 30 বছরের উপরে, সেটা একটু দেখানোর জন্য, তো এটা একটু দেখি। যেমন প্রিন্ট করব df ডাটা ফ্রেম, সেটা হবে এজ greater than 30। চলে আসছে। ওকে, এখন আমরা একটু কিছু গ্রুপ করার ট্রাই করব আর কিছু অ্যাগ্রিগেটিং করার ট্রাই করব ডেটার উপরে। তো আমরা একটু করি গ্রুপিং। তো এটার জন্য প্রথমে আমরা গ্রুপ করার ট্রাই করব যে আমাদের যে এভারেজ যে এজ ওইটা বের করার জন্য। তো ওইটার জন্য প্রিন্ট করব প্রথমে, সেটার জন্য df, আর এটাকে তখন আমরা গ্রুপিং এর জন্য আমরা ইউজ করব গ্রুপ বাই। এটার সাথে আমরা যেটা ইউজ করব সেটা হলো এজ। আর এইটার যেহেতু আমরা মিন করব, তাই আমরা মিনটা ইউজ করতেছি। ওকে, তো এটা হয়ে গেছে আমাদের। মেলের কত ফিমেলের কত চলে আসছে। এখন আমরা গ্রুপ করার ট্রাই করব যে প্যাসেঞ্জারের যে এখানে একটু দেখি যে আমাদের যে প্যাসেঞ্জারের যে ক্লাস আছে, যে কয়টা প্যাসেঞ্জার আছে, ওই প্যাসেঞ্জারের ইচ ক্লাসে প্যাসেঞ্জারের যে নাম্বারটা, ওই নাম্বারটা বের করার জন্য একটু করব। সেটার জন্য এখন আমরা দেখব যে প্রিন্ট, সেটার জন্য df আবারও গ্রুপ বাই, সেই গ্রুপ বাই পি ক্লাস। আর এটার যেহেতু আমরা সাইজটা জানতে চাই, তাই আমরা সাইজ দিব, রান করে দিব। ওকে, তো প্যাসেঞ্জার 1 ক্লাসের জন্য কয়টা, 2 ক্লাস, 3 ক্লাস, এটার জন্য কয়টা, এটা আমরা দেখতে পারতেছি। তো নেক্সট এখন আমরা যে জিনিসটা ট্রাই করব, সেটা আমরা একটু কিছু ফাংশন ট্রাই করব যে এই ডেটার উপরে কি ধরনের ফাংশন আমরা ইউজ করতে পারি, কিভাবে দেখতে পারি একটা কন্ডিশনের উপরে অ্যাপ্লাই করে। তো এখানে দিব অ্যাপ্লাইং ফাংশন। তো প্রথমে আমরা যেটা করব যে এজের উপরে বেস করে আমরা একটু কিছু দেখব, সেটা দেখা ট্রাই করব যে আমরা জানি যে আমরা যদি বলি যে 18 বছরের নিচে যদি কেউ থাকে, সেটা হলো আমরা তাকে চাইল্ড হিসাবে কনসিডার করি। বাট যদি 18 বছরের উপরে হয়, তাহলে আমরা সেটাকে অ্যাডাল্ট হিসাবে কনসিডার করে থাকি। তো ওইটার জন্য আমরা একটা ফাংশন দিব, সেটা প্রথমে হবে যে আমরা যে df ইউজ করব। df আমরা সেটা ইউজ করব কিসের উপরে, যে আমাদের এইজ যে গ্রুপটার উপরে, সেই এইজ গ্রুপের উপরে আমরা ইউজ করব। তো আমরা দিব যে এইজ গ্রুপ, মানে এটা
এইজ গ্রুপের ভিতর রাখতেছি। তো তাই এখন আমরা দিব যে ডিএফ, এটা কোন কলামের উপরে এইটা ফাংশনটা অ্যাপ্লাই হইতেছে, সেটা হলো এইজের। এইজ এখানে অ্যাপ্লাই হবে, এখন মেন ফাংশনটা অ্যাপ্লাই হবে, সেটা হলো ল্যামডা এক্স। আচ্ছা, এখন মেন ফাংশন সেটা হলো, এটা হবে চাইল্ড, আমরা বলতে পারি যে এটা হবে চাইল্ড যদি ইফ এক্স যে জিনিসটা নিলাম আমরা, এটা যদি হয় লেস দেন 18, আর যদি না হয় মানে এলস, এটা হবে অ্যাডাল্ট। এখন এটা যদি রান করি, ওকে, এবার একটু এটা দেখি, প্রিন্ট df.head, আচ্ছা পুরোটার দরকার নেই, আমরা পাঁচটা দেখি, আমরা এখানে বলেও দিতে পারি যে আমরা কয়টা রো এর জন্য দেখতে চাই, 5টার জন্য। ওকে, তো এটা আমরা কিসের উপরে ইউজ করা হয়েছে, আমাদের এইচ ক্লাসের জন্য। তো এইচ ক্লাসের জন্য আমরা বলে দিছি যে গ্রুপিং। তো আমরা যদি এটা দেখি যে এইচ ক্লাসটা এখানে, সরি এইচ, এখানে আমরা দেখতেছি 22, 38, 26, 35। তো এরা সবাই কিন্তু 18-র উপরে, তাই আমাদের এই যে এইচ গ্রুপটা যে ক্রিয়েট হয়েছে এটা অ্যাডাল্ট 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 অ্যাডাল্ট, ঠিক আছে। তো এখন আমরা একটু ডাটাটাকে লাস্ট আমরা যেটা করব সেটা হলো একটু সর্টিং করার ট্রাই করি, কিভাবে সর্ট করতে পারি আমাদের ডেটাগুলোকে আমরা। তো এটা এখন লাস্ট এইটা আমরা ট্রাই করব, সেটা হলো আমাদের সর্টিং। তো সর্টিং এর জন্য আমরা যদি সর্ট করি, তো আমরা এখানেও একটু এজ বেস সর্টিং করব, যে আমাদের এজ অনুপাতে আমরা যদি ডাটাটাকে দেখাই, যে আমরা সাপোজ চাইতেছি যে একটা ডাটাটাকে ডিসেন্ডিং অর্ডারে দেখাবো, তো ওই ডিসেন্ডিং অর্ডারে এজের উপরে ডিপেন্ড করে সে এখন ডিসেন্ডিং অর্ডারে দেখাবে। তার জন্য প্রিন্ট ইউজ করব আমরা df ডট সর্ট ভ্যালুস। তো ভ্যালুস এটা কিসের উপরে করব, বাই, তো এটাকে আমরা করতেছি এইজের উপরে বেস করে, তো বাই এইজ, আর এটাকে আমরা কি অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিংটা আমরা ফলস দিব কারণ আমরা ডিসেন্ডিং অর্ডারে দেখাইতে চাইতেছি। ওকে, এখন যদি আমরা একটু রান করি, তো আমরা দেখতে পারবো যে আমরা এইজের উপরে বেস করে যেহেতু দেখাইতেছে, আমাদের এইজ ক্লাসটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে ডিসেন্ডিং বড় থেকে ছোটর দিকে এটা দেখাইতেছে আমাদের। তো এতটুকুই ছিল পান্ডাস লাইব্রেরির উপরে।